পাকিস্তানের যে সব ওয়ার্ল্ড ক্লাস বোলিং আছে না, তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে ইন্ডিয়ান ব্যাটিং টিম। যেমন শাহিন শাহ আফ্রিদি এমন আছে 4 ওভারে 100 নিয়ে নিতে পারে অভিষেক শর্মা, কিংবা নিতে পারে সূর্য কুমার, না নিতে পারে রিঙ্কু সিং, নাহলে হার্দিক পান্ডিয়া, না শুভম দুবে, না ঈশান কিষান। কাকে ছেড়ে কাকে দেখবেন? এই সব করা তো একদম কষায়ের মতো রেডি হয়ে আছে। ইন্ডিয়ান ক্রিকেটারের যেসব ব্যাটিং, ইন্ডিয়ান ব্যাটিং টিম যেমন হয়ে আছে না, একদম কষায়ের মতো, যে যাকে পাবে তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। বাংলাদেশের পক্ষে হয়তো 350 করে ফেলতো। যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেলতো তাহলে তো 350 করতে পারতো। পাকিস্তানের, যদি পাকিস্তান খেলতে আসে কমপক্ষে ইন্ডিয়া 300 করতেই পারে, করতেই পারে, এর নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়ার ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দেখে পাকিস্তানের ঘুম হারাম হয়ে গেছে। ওদের মাথায় চক্কর এসছে যে ইন্ডিয়ার ব্যাটিংয়ের থেকে কীভাবে বাঁচবো। একটাই বাঁচার পথ বয়কট করা। সেজন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে, বয়কট করবো, ইন্ডিয়ার সাথে খেলবো না। বাংলাদেশ ইন্ডিয়াকে বয়কট করি, বয়কট করলে খেলতে হবে না। আর পয়েন্টে তো এমনিও যাচ্ছে অমনিও যাচ্ছে, পয়েন্ট যে আসছে তা তো না, গ্যারান্টি পয়েন্ট যাচ্ছে। বাংলাদেশ খেলুক আর পাকিস্তান খেলুক, ইন্ডিয়া ঠিক সেজন্যই পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলবে না। গরুচোর বাংলাদেশ এবং গরুচোর পাকিস্তান, দুটোই হলো গরুচোর। তাই এদের মুখে বাতেলা এত থাকে, ক্ষমতা থাকে। পাকিস্তান কিংবা বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে দেখাক, কত বড় বাপের ব্যাটা দেখতে চাই। ছিঁড়তে পারবে এরা? পাকিস্তান কি ছিঁড়তে পারবে টি-20 ওয়ার্ল্ড কাপ? এবং পাকিস্তান এখন বলছে আমরা ইন্ডিয়ার সাথে খেলবো না। ঠিক আছে, তো খেললি না, পয়েন্ট দিয়ে দিলি, মিটে গেল। কিন্তু পাকিস্তান যদি ফাইনালে যায় তখন কি করবে? এবং বিপক্ষ যদি ইন্ডিয়া থাকে তখন কি করবি? তখন কি খেলবি না? এই গুরুচোর, গুরুচর এবার বল কি করবি? এসব গরুচোর টিম, এদের কোনো লজ্জা নেই, এদের জাতের লজ্জা নেই। এরা শুধু গরু চুরি করে রাত্রেবেলা, তাছাড়া আর কোনো কিছুই না।